কল রেকর্ড ফাঁস। বেনজির আহমেদকে দেশে ফেরত পাঠাতে দুবাইয়ের সরকারকে ফোন করে একই বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, দুবাইয়ের গগনচুম্বী অট্টালিকা আর বিলাসবহুল জীবনের আড়ালে এতদিন যারা অবৈধ সম্পদের পাহাড় গড়ে নিজেদের নিরাপদ ভাবতেন, তাদের সেই নিশ্চিন্ত দুর্গে এবার আঘাত হেনেছে এক মেগাটন বোমার সমতুল্য খবর। ইন্টারনেট দুনিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক সার্কেলে এখন রীতিমতো তোলপাড় চলছে একটি চাঞ্চল্যকর অডিও ফাঁসকে কেন্দ্র করে। বাংলাদেশের ইতিহাসের অন্যতম ক্ষমতাধর এবং বিতর্কিত সাবেক আইজিপি বেনজির আহমেদ বর্তমানে ইন্টারপোলের রেড নোটিশ মাথায় নিয়ে দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন। আন্তর্জাতিক মহলে গুঞ্জন রয়েছে আটকের পর বেনজির আহমেদ তার জমানো শত শত কোটি টাকা এবং আন্তর্জাতিক লবিস্ট ফার্মগুলোকে কাজে লাগিয়ে দুবাই প্রশাসনকে প্রভাবিত করার আপ্রাণ চেষ্টা করছিলেন। তার ধারণা ছিল মিলিয়ন ডলার খরচ করে তিনি অন্তত দুবাইয়ের মাটিতে আইনি আশ্রয় পেয়ে যাবেন এবং কোনোভাবেই তাকে বাংলাদেশে ফিরতে হবে না। কিন্তু তিনি যখন দুবাইয়ের আইনি মারপ্যাচে নিজেকে মুক্ত করার ছক কষছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে ঘটে গেল এক অভাবনীয় পরিবর্তন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো যখন জানতে পারে যে বিপুল অর্থের বিনিময়ে বেনজিরকে ছাড়িয়ে নেওয়ার একটি গোপন ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে, তখন আর কোনো প্রথাগত আমলাতান্ত্রিক চিঠিপত্রের অপেক্ষা করেনি বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অন্তর্মহলে ছড়িয়ে পড়া এক রুদ্ধশ্বাস কল রেকর্ডের গুঞ্জন এখন পুরো দেশের নজর কেড়েছে। দাবি করা হচ্ছে এই ফোনালাপটি হয়েছে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দুবাইয়ের শীর্ষ সরকারি মহলের মধ্যে। একজন পলাতক আসামিকে দেশে ফেরাতে একটি স্বাধীন দেশের সরকার প্রধানের এমন সরাসরি কঠোর হস্তক্ষেপ বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। সেই স্নায়ুক্ষয়ী ফোন কলে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কিছু কথা বলেছেন যা শুনে দুবাই প্রশাসনও রীতিমতো চমকে গেছে। ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে দাবি করা হচ্ছে ফোন আলাপের শুরুতেই কোনো রকম প্রথাগত কূটনৈতিক রাগঢাক না রেখে সরাসরি মূল প্রসঙ্গে চলে যান প্রধানমন্ত্রী। অত্যন্ত শীতল কিন্তু দৃঢ় কণ্ঠে তিনি দুবাই সরকারকে বাংলাদেশের কঠোর অবস্থান পরিষ্কার করে দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান, বেনজির আহমেদ কোনো সাধারণ প্রবাসী বা রাজনৈতিক আশ্রয় প্রার্থী নন। তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের সম্পদ লুণ্ঠনকারী, গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত একজন আন্তর্জাতিক মানের অপরাধী। দুবাইয়ের মতো একটি আধুনিক ও বন্ধুপ্রতিম রাষ্ট্র এমন একজন চিহ্নিত অপরাধীকে আশ্রয় দিয়ে বা আইনি ফাঁকফোকরে ছেড়ে দিয়ে নিজেদের গ্লোবাল ইমেজ নষ্ট করবে, এটা বাংলাদেশ সরকার কোনোভাবেই মেনে নেবে না। কল রেকর্ডের গুঞ্জন অনুযায়ী দুবাইয়ের পক্ষ থেকে যখন আন্তর্জাতিক আইনের কিছু বাধ্যবাধকতা এবং আইনি প্রক্রিয়ার ধীরগতির কথা তুলে ধরা হয়, তখন প্রধানমন্ত্রী যে মাস্টার স্ট্রোকটি খেলেছেন তা আন্তর্জাতিক ডিপ্লোম্যাসিতে রীতিমতো বিরল। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এটি শুধু একজন দুর্নীতিবাজকে ধরার বিষয় নয়, এটি বাংলাদেশের জনগণের লুণ্ঠিত অধিকার ও সম্মান ফিরিয়ে আনার এক জাতীয় লড়াই। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো এই ফোনালাপে প্রধানমন্ত্রী অত্যন্ত শক্ত ভাষায় কূটনৈতিক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন বলে শোনা যাচ্ছে। তিনি জানান, যে কোনো মূল্যে বেনজির আহমেদকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে, অন্যথায় বাংলাদেশ সরকার বাধ্য হবে দুবাইয়ের সাথে শ্রমবাজার, রেমিটেন্স প্রবাহ, বিমান চলাচল এবং অন্যান্য সকল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ নতুন করে মূল্যায়ন করতে। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ দুবাইয়ের জন্য বাংলাদেশি শ্রমবাজার এবং বিপুল পরিমাণ রেমিটেন্স প্রবাহ একটি বড় ফ্যাক্টর। একটি উন্নয়নশীল দেশের সরকার প্রধানের কাছ থেকে এমন সরাসরি জিরো টলারেন্স নীতি ও কূটনৈতিক হুঙ্কার দুবাইয়ের প্রশাসনকে রীতিমতো অবাক করেছে। এই একটি মাত্র ফোনেই বেনজির আহমেদের পক্ষে কাজ করা সকল আন্তর্জাতিক লবিস্টদের মুখ চিরতরে বন্ধ হয়ে যায়। এই ফোনালাপের খবর আন্ডারওয়ার্ল্ড এবং বেনজিরের নিজস্ব বলয়ে পৌঁছানো মাত্রই সেখানে চরম আতঙ্ক নেমে এসেছে। যে দুবাইকে বেনজির তার সবচেয়ে সুরক্ষিত দুর্গ ভেবেছিলেন, আজ রাষ্ট্রপ্রধানের এক সরাসরি পদক্ষেপে সেই দুবাইয়ের মাটি তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। শুধু বেনজির আহমেদই নন, এই ফোন আলাপের পর রাতের ঘুম হারাম হয়ে গেছে বিদেশে পালিয়ে থাকা আরও ডজন খানেক দুর্নীতিবাজ আমলা, পুলিশ কর্মকর্তা এবং মাফিয়া গডফাদারদের।
যারা ভেবেছিলেন অবৈধ টাকার পাহাড় গড়ে বিদেশের মাটিতে তারা ধরাছোঁয়ার বাইরে থাকবেন, তাদের সেই ভ্রান্ত ধারণা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে দুবাইয়ের এই ঘটনাটি একটি টেস্ট কেস বা সতর্ক বার্তা হিসেবে কাজ করছে। যদি বেনজির আহমেদকে সফলভাবে স্পেশাল ফ্লাইটে করে ঢাকায় ফিরিয়ে আনা সম্ভব হয়, তবে খুব দ্রুতই সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা এবং আমেরিকায় লুকিয়ে থাকা অন্যান্য হাই প্রোফাইল অপরাধীদের ধরতেও একই রকম আক্রমণাত্মক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবে বর্তমান সরকার। ইন্টারপোলের সাথে বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ইতিমধ্যেই একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে, যাদের একমাত্র কাজ হবে বিদেশে পলাতক এই কালো টাকার মালিকদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। দুবাইয়ের সেই বিলাসবহুল শপিং মলে যে অহংকার আর দম্ভ নিয়ে বেনজির আহমেদ ঘুরছিলেন, আজ দুবাইয়ের অন্ধকার শেলে বসে তিনি হয়তো তার ফেলে আসা অতীত হাতড়ে বেড়াচ্ছেন। একসময় যিনি বিরোধী দলের নেতাকর্মীদের ওপর স্টিম রোলার চালিয়েছেন, সাধারণ মানুষের কান্না যার কানে পৌঁছায়নি, আজ তাকেই বিদেশের মাটিতে নিঃসঙ্গ এবং অসহায় অবস্থায় বিচারের প্রহর গুনতে হচ্ছে। এটা শুধু আইনের বিচার নয়, এটা যেন প্রকৃতির এক অমোঘ প্রতিশোধ। পাপের ভার যখন পূর্ণ হয়ে যায়, তখন কোনো পাহাড় বা মহাসাগরও কাউকে রক্ষা করতে পারে না। বাংলাদেশ সরকারের স্পেশাল টিম ইতোমধ্যেই দুবাই পুলিশের হেডকোয়ার্টারে অবস্থান করছে। দুই দেশের মধ্যে এক্সট্রাডিশন বা বন্দি বিনিময় চুক্তির আইনি বিষয়গুলো নিয়ে শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস আলোচনা চলছে। যে কোনো মুহূর্তে হয়তো ব্রেকিং নিউজ আসতে পারে, বেনজির আহমেদকে নিয়ে স্পেশাল ফ্লাইট ঢাকার মাটি স্পর্শ করেছে। আর এই পতন শুধু তার একার পতন নয়, এটি দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে কানাডার বেগমপাড়া, লন্ডন বা আমেরিকায় বিলাসী জীবনযাপন করা প্রত্যেক দুর্নীতিবাজের জন্য এক চরম সতর্কবার্তা। এই পদক্ষেপ প্রমাণ করে দিয়েছে, রাষ্ট্র যখন তার নাগরিকদের অধিকার আদায়ে বদ্ধপরিকর হয়, তখন পৃথিবীর কোনো পরাশক্তি বা মাফিয়া সিন্ডিকেট কাউকে বাঁচাতে পারে না। অপরাধ করে কেউ যে চিরকাল পার পায় না, ক্ষমতার দম্ভ আর দুর্নীতির পাহাড় যে একদিন ঠিকই ধসে পড়ে, বেনজির আহমেদের বর্তমান পরিণতি তারই এক জ্বলন্ত প্রমাণ। বাংলাদেশের ইতিহাসে বহু ক্ষমতাধর ব্যক্তির উত্থান আমরা দেখেছি, কিন্তু এমন নাটকীয় এবং নির্মম পতন হয়তো খুব কমই দেখা গেছে। দেশের মানুষের এখন একটাই প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে এই পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে দেশের প্রচলিত আইনে তার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করার সাহস না পায়। দর্শক, বেনজির আহমেদকে দেশে ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সাহসী, সময়োপযোগী ও সরাসরি পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? দুবাই প্রশাসন কি এই কূটনৈতিক চাপের মুখে নতি স্বীকার করে বেনজিরকে দ্রুত বাংলাদেশের হাতে তুলে দেবে? আপনাদের যৌক্তিক ও সাহসী মতামত অবশ্যই মন্তব্যের ঘরে লিখে জানাবেন। দেশের রাজনীতি ও আন্তর্জাতিক মহলের এমন সব রুদ্ধশ্বাস এবং চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্য এবং ন্যায়ের পথে আমরা সব সময় আছি আপনাদের সাথে।